নমস্কার। গতকাল থেকেই অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে একের পর এক সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। তাই আজকের এই ভিডিওটা পুরো বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন এবং সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন এরকম দেখাচ্ছে, কী কী সমস্যা হচ্ছে এবং তার সমাধান কী করে আপনারা করতে পারবেন। দেখুন, প্রথমেই দেখা যাচ্ছিল যারা অনলাইনে আবেদন করেছিলেন এবং মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে লগ ইন করে ফর্ম ডাউনলোড করেছিলেন, তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে অ্যাকসেপ্টেড, কারোর ক্ষেত্রে ইনকোয়ারি প্রসেস, আবার কারোর ক্ষেত্রে ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছিল। এরপর গতকাল বিকেলের পর হঠাৎ আরও বড় সমস্যা দেখা যায়। অনেকে যখন একই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছিলেন, তখন আগের আবেদন দেখানোর বদলে আবার নতুন করে ফর্ম পূরণ করতে বলছিল। এতে স্বাভাবিকভাবে অনেকেই ভাবছিলেন তাহলে কি আগের আবেদন বাতিল হয়ে গেছে। তবে এই সমস্যাটি কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। পরে আবার লগ ইন করলে আগের আবেদন কিন্তু দেখা যাচ্ছিল। কিন্তু আসল সমস্যা ছিল অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে। গতকাল স্ট্যাটাস সাবমিটেড থেকে বদলে অ্যাকসেপ্টেড, ইনকোয়ারি প্রসেস বা ইনকোয়ারি রিভার্ট হয়ে গিয়েছিল। বিশেষ করে যাদের ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছিল তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েন। ইনকোয়ারি রিভার্টেড সাধারণত বোঝায় যে আপনার আবেদনটি ভেরিফিকেশানের সময় কোনো কারণে ফেরত পাঠানো হয়েছে, হয়তো কোনো তথ্য বা নথির সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এরকম ধরনের অনেক রকম এরকম হলে সেটি বাড়িতে বসে ঠিক করা যায় না। ব্লক অফিসে যারা ভেরিফিকেশান করছেন তারাই প্রয়োজন হলে সংশোধন করতে পারবেন। কিন্তু এরপর আবার নতুন একটি পরিবর্তন দেখা যায়। এখন আবার ফর্ম ডাউনলোড করলে প্রায় সকলেরই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শুধু সাবমিটেডই দেখাচ্ছে। আগে অ্যাকসেপ্টেড, ইনকোয়ারি প্রসেস বা ইনকোয়ারি রিভার্টেড যাই দেখাক না কেন, এখন সবার ক্ষেত্রেই কিন্তু সাবমিটেড দেখাচ্ছে। এখন অনেকের প্রশ্ন, যাদের অ্যাকসেপ্টেড বা প্রসেস দেখাচ্ছিল তাদের কি আবার নতুন করে ভেরিফিকেশান হবে? এখন পর্যন্ত বন্ধুরা যেটা বোঝা যাচ্ছে, এটি সম্ভবত ওয়েবসাইটের একটি টেকনিক্যাল গ্লিচ অর্থাৎ টেকনিক্যাল সমস্যার কারণে হয়েছিল। এটি আপনার ব্যক্তিগত আবেদন বাতিল হয়ে যাওয়ার কিন্তু প্রমাণ মোটেও নয়। আরও একটি বিষয় লক্ষ্য করা দরকার, যদি গতকালের মধ্যে স্ট্যাটাস থেকে যেত তাহলে যাদের ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছিল তারা সবাই একসঙ্গে ব্লক অফিসে ছুটে যেতেন। সেই ভিড় এড়াতেই হয়তো আপাতত সবার স্ট্যাটাস আবার সাবমিটেড করে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও সরকারি কোনো ঘোষণা প্রকাশ করা হয়নি। তাহলে 1 তারিখে কারা টাকা পাবেন? সবচেয়ে বড় প্রশ্ন আজকের ডেটে যে 1 তারিখে অর্থাৎ 1 জুলাই, ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রিসেন্ট বক্তব্য এবং প্রেস কনফারেন্সের ঘোষণা অনুযায়ী 1 জুলাইয়ে কিন্তু একাধিক উপভোক্তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকার যে আর্থিক সহায়তা সেটা কিন্তু পেতে চলেছে। কিন্তু এই মতো অবস্থাতে যখন দেখা যাচ্ছে যে আবেদনের যে স্ট্যাটাস সেখানে যখন এত রকমের ভেরিয়েশন রয়েছে, কোথাও দেখাচ্ছে অ্যাকসেপ্টেড, কোথাও দেখাচ্ছে ইনকোয়ারি রিভার্টেড, কোথাও দেখাচ্ছে প্রসেসড, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মানে বোঝাটা দুষ্কর হয়ে যাচ্ছে যে কারা পাবেন 1 তারিখে টাকা। দেখুন, এখন যেহেতু সবার স্ট্যাটাস সাবমিটেডই দেখাচ্ছে, তাই শুধুমাত্র এই স্ট্যাটাস দেখে নিশ্চিত বলা সম্ভব নয় যে কে টাকা পাবে আর কে পাবে না। তবে যারা গতকাল স্ট্যাটাসে চেক করে অ্যাকসেপ্টেড বা ইনকোয়ারি প্রসেস দেখিয়েছিলেন তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা তুলনামূলক সবার থেকে অনেক অনেক অংশে বেশি। আর যারা গতকাল ইনকোয়ারি রিভার্টেড দেখেছিল তারা সম্ভব হলে একবার আপনাদের যে ব্লক অফিস বা অঞ্চল অফিসে কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। সেখানে গিয়ে বলুন যে গতকাল আপনার স্ট্যাটাসে রিভার্টেড দেখাচ্ছিল কিন্তু এখন আবার সাবমিটেড দেখাচ্ছে। যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু কর্মকর্তারা আপনাকে জানাতে পারবেন এবং সে মতো অবস্থাতে আপনি কিন্তু প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করতে পারবেন। আর যদি ব্লক অফিস থেকে বলা হয় যে এখন কোনো সংশোধনের প্রয়োজন নেই বা 1 তারিখের পরেই দেখা হবে, তাহলে আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু উপায় কিন্তু নেই। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা, শুধু ওয়েবসাইটের স্ট্যাটাস পরিবর্তন দেখে আতঙ্কিত মোটেও হবেন না। সরকারি পক্ষ থেকে নতুন কোনো অফিসিয়াল আপডেট এলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানানো হবে। আজকের এই যে আপডেটটা এই পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং এই ধরনের সরকারি প্রকল্পের যে নির্ভুল আপডেট এবং একেবারে জেনুইন আপডেট, অফিসিয়াল আপডেট সবার কিছু আগে কিন্তু আমাদের চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। সুতরাং ফিউচারে আপডেটেড থাকার জন্য আপনাকে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।